নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় প্রথম চার্জশিট, আর সেই চার্জশিটে জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ। এতদিন হয়ে গেল, এখনো কেন পলাতক? কেন খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে ধরতে পারছে না পুলিশ, যাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, যার নাম চার্জশিটে? তাকে কেন শোকজ করা হচ্ছে না, কেন সাসপেন্ড করা হচ্ছে না, প্রশ্ন অনেকেরই। গত বছরের ৩০শে অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় বিধাননগর আদালতে বুধবার প্রথম চার্জশিট পেশ করে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের চার্জশিটে প্রশান্ত বর্মন সহ ৬ জনের নাম। প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে গত ২৩শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু তিনি এতটাই বেপরোয়া যে আত্মসমর্পণ করেননি। এরপরে তাকে বিডিওর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অনেকেরই প্রশ্ন, প্রশান্ত বর্মনকে কেন শোকজ করা হয়নি, কেন তাকে সাসপেন্ড করা হয়নি? সোনা ব্যবসায়ীকে খুন করা হয় গত অক্টোবরে, তারপর ৩ মাসের বেশি কেটে গিয়েছে। এতদিনেও কেন প্রশান্ত বর্মনকে ধরতে পারল না পুলিশ? গত অক্টোবরে নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু আত্মসমর্পণ করেননি পুলিশ। এতদিনেও তাকে ধরেনি। এবার সেই খুনের ঘটনায় প্রথম চার্জশিট দিল পুলিশ। সেখানে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন পলাতক বলে উল্লেখ করা হয়েছে। নিউজ 18 বাংলা। সোমবার বাঁকুড়া রাঙ্গামাটিতে নদী থেকে উদ্ধার হয় মর্টার শেল, আর দামোদরে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনা। যে ছবি দেখছেন, কিভাবে নিষ্ক্রিয় করা হলো বিস্তারিত জানাবে দেবব্রত, রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, একদমই সেনাবাহিনী এসে এই 3টি মোটর সেল নিষ্ক্রিয় করে গতকাল। তোমাকে জানাবো, গত সোমবার সোনামুখী থানার রাঙামাটি সংলগ্ন পাশ দিয়ে বয়ে যাওয়া যে দামোদর নদ রয়েছে, সেই নদী বালি উত্তোলন করার সময় 3টি বিশাল আকৃতির মোটর সেল উদ্ধার হয় এবং তারপরেই খবর দেওয়া হয় সোনামুখী থানায় এবং যে দমকল বাহিনীকে এবং বম ডিফিউজ করবে যে সেই কর্মীদেরকে। সেখানে গিয়ে সেগুলি দেখে এবং ঘিরে ফেলা হয়। এরপর খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে গতকাল সেখানে আসে। পরপর 3টি মোটর সেলকে ল্যান্ডমাইন দিয়ে কিন্তু নিষ্ক্রিয় করা হয় এবং নিষ্ক্রিয় করার সময় কিন্তু ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠে এলাকা। রীতিমতো সেই চাঞ্চল্যকর পরিস্থিতি দেখার জন্য ভিড় জমায় সাধারণ মানুষজন। তবে যেমনটা অনুমান করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মোটর সেল ব্যবহার করা হয়েছিল, কোনো কারণে সেখানে পড়েছিল, যে কারণে এগুলো ক্যারি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দামোদরের চরেই এগুলোকে নিষ্ক্রিয় করা হলো। বেশ, দামোদরে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনা। সোমবার বাঁকুড়ার রাঙ্গামাটিতে উদ্ধার হয় মর্টার শেল। বালি তোলার সময় 3 মর্টার শেল উদ্ধার। দুদিন বালি চাপা দিয়ে রাখা হয় এই মর্টার শেলগুলি। গতকাল পানাগড় থেকে রাঙ্গামাটিতে সেনার দল এবং ডিনামাইটের সাহায্যে ফাটানো হলো মর্টার শেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান।